নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গত ভিডিওতে আপনাদের বলে এসছি যে আমি আরেকটা নতুন অধ্যায়, আমার যতগুলো অধ্যায় চলছে তার মধ্যে আমি এটাকে সংযোগ করলাম। সেটা হচ্ছে ফেংশুই। ফেংশুই দ্বারা জীবনে কি, ফেংশুই কি প্রভাব আপনার জীবনে পড়তে পারে এবং ফেংশুই দ্বারা আপনি জীবনে কতটা পথ এগোতে পারেন ইত্যাদি ইত্যাদি নিয়ে কিন্তু আমি এই ফেংশুই প্রোগ্রামে আলোচনা করছি। আমি আগের ব্যাপারে বলেছিলাম যদি বাথরুমের কিছু অংশ বা বাথরুম অথবা রান্নাঘরে উত্তর দিকে হয় তবে আপনার জীবনে উন্নতি হওয়ার পক্ষে বিরাট বাধা। উপকারী বন্ধুর জন্য যে বলয়টি নির্দিষ্ট আছে, যেখানে সেখানে যদি রান্নাঘর বা শৌচাগার হয় তাহলে কখনোই আপনি দুঃখ সময়ের কোনো পরামর্শদায়ী উপকারী বন্ধুকে আপনার পাশে পাবেন না। বাড়ির প্রত্যেক সদস্যের জন্য কতগুলি সৌভাগ্যজনক এবং দুর্ভাগ্যজনক স্থান বা দিক থাকে। এই শুভ বা অশুভ স্থান বা দিকগুলি বাড়ির প্রত্যেক জন্ম তারিখ বিচারে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নির্ধারিত হয়। সেই জন্য কোন দিক কার পক্ষে শুভ, আবার সেই দিকগুলি অন্যদের কাছে অশুভ। যেমন কোনো খাদ্য কারো কাছে পুষ্টিকর, আবার কারো কাছে বিষের সমান হয়ে থাকে। আমি ফেংশুইতে যেরম ভাবে বলছি, আপনারা যদি শোনেন, আপনাদের ভালো লাগে, তাহলে নিশ্চয়ই লাইক শেয়ার নিশ্চয়ই করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন। আপনার বাড়িতে পাতকুয়া আধারিত প্রত্যেকটি স্থানের সঙ্গে একটি করে উপাদান জড়িত আছে। যেমন ধরুন, দক্ষিণ দিক হলো যশ স্থান এবং ওই স্থানে উপাদান হচ্ছে কি আগুন। সেই জন্য এই স্থানে একটা জলের ফোয়ারা বা অ্যাকুরিয়াম রাখলে তার ফল খারাপ দেবেই, কারণ জল আগুনকে নিভিয়ে দেয়। বরং সেই স্থানে গাছ লাগালে আপনার ভালো হয়, কারণ কাঠ আগুনের ইন্ধন যোগায়। এইখানে কোনো লাল রঙের জিনিস রাখবেন, কারণ লাল রং আগুনের প্রতীক। আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণ আপনার ধন ভাগ্যের স্থান। এর সঙ্গে যে উপাদান জড়িত আছে তা হলো কাঠ। আপনি এক্ষেত্রে 4টি তাজা জেট গাছ লাগিয়ে স্থানটিকে আরো উন্নত করতে পারেন। ছুরি কাঁচি জাতীয় ধাতু নির্মিত বস্তু এই স্থানে রাখবেন না, কারণ এগুলো কাঠকে কেটে ফেলে, ধ্বংস করে। আমি ফেংশুই নিয়ে আপনাদের নিশ্চয়ই বোঝাতে পারছি ফেংশুই মানুষের জীবনে কি কি উপকারিতা বয়ে নিয়ে আসে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ স্থান হলো সেংচি দিক, অর্থাৎ সমৃদ্ধির দিক। সেটা সব বাড়িতেই থাকে, কিন্তু মানুষে তা পরিবর্তন হয়। ফেংশুই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানুষের জন্ম তারিখ দেখে এর গণনা করা হয়। এই ফেংশুই অনুসারে প্রকৃতিতে 5টি উপাদান আছে, যেমন হলো গাছ মানে কাঠ, আগুন, মাটি, পৃথিবী, ধাতু এবং জল। আমি আবার বলছি, এই ফেংশুই অনুসারে প্রকৃতিতে 5টি উপাদান আছে। সেগুলো হলো কি? গাছ। গাছ মানে কি? গাছ মানে হচ্ছে কাঠ। আগুন। মাটি। মাটি মানে কি? মাটি মানে পৃথিবী। ধাতু
এবং জল। এই উপাদানগুলি দু রকমের আবর্তন আছে, একটি সৃষ্টিকর আবর্তন, অপরটি ধ্বংসকারী আবর্তন। আমি আপনাদের ফেংশুই নিয়ে অনেক আলোচনা করলাম। আপনারা এই চ্যানেলটা, মন্ত্রের যন্ত্র চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রেখে দেন, লাইক করেন, শেয়ার করেন, তাহলে আমার ভিডিওগুলো আপনাদের খুব তাড়াতাড়ি পেতে সুবিধা হবে। নমস্কার।